পূর্বাচল জিকে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট বাগ্মী শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে এই ইসলামী সম্মেলনের যিনি মূল আয়োজক, অত্র ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, অনেকেই হয়তো জানি তিনি বেশ একটি বড় দুর্ঘটনার শিকার হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং দিনী কাজে আরো বেশি বেশি ভূমিকা রাখার তৌফিক দান করুন। সমবেত দিনী ভাই সকল, আজকের প্রথম দিন একটু ঢিলে ঢালাই হয়, তাই শ্রোতাদেরও অবস্থা ঢিলে ঢালা, মনোযোগ একটু কম, বাইরে ঘোরাফেরাই একটু বেশি। যারা বাইরে ঘোরাফেরা করছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি ভিতরে এসে আলোচকবৃন্দের মূল্যবান আলোচনা শুনে উপকৃত হওয়ার চেষ্টা করুন। আপনার জীবনের সময়ের মূল্য রয়েছে। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থকভাবে ঘোরাফেরার জন্য সময় দেননি। আল্লাহ সময় দিয়েছেন, আল্লাহ সময় কেড়ে নিতে বেশি সময় লাগবে নাকি? বেশি সময় লাগবে না। সুতরাং যারা সম্মেলনের উদ্দেশ্যে এসেছেন, বাইরে ঘোরাফেরা না করে ভিতরে এসে আলোচনা শোনার চেষ্টা করুন। আর যারা একটু ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমার মনে হয় একটু সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করুন। সামনে যদি এগিয়ে আসেন, আপনি সত্যিই সৌভাগ্যবান, সত্যিই আপনি মর্যাদাশীল। আর যদি সামনে এগিয়ে না আসতে পারেন, তাহলে আপনি হতভাগা। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধরনের কোরআন সুন্নাহর আলোচনার কথা ও সমাবেশ হলে, আয়োজন হলে, সেখানের শ্রোতারা হলো তিন শ্রেণীর। এক শ্রেণী যারা আলোচকের কাছে এসে জায়গা করে নেওয়ার চেষ্টা করে, তাদের জন্য সুসংবাদ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহর কাছে স্থান করে দেবেন। সুতরাং এটি সত্যিই সৌভাগ্যবান হওয়ার বিষয়। দ্বিতীয় শ্রেণী, এখনো কি দূরে থাকবেন না কাছে আসবেন? যারা ফাঁকা ফাঁকা হয়ে দূরে বসে আছেন। দ্বিতীয় শ্রেণী যারা একটু দূরে দূরে থাকে, কাছে আসতে চায় না। কেন জানেন? তাদের ভিতরে এখনো শয়তান যায় নাই, শয়তান টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এজন্য দূরেই সরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিন তিনিও তাদেরকে আল্লাহ থেকে দূরে সরায় রাখবেন। সুতরাং হতভাগা। আমরা কি চাই হতভাগা হব না সৌভাগ্যবান হব? আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করুন। সৌভাগ্যবান হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। তৃতীয় শ্রেণী
যারা উকি মারে তাকায় আর ভিতরে আসে না, বাইরে চলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শ্রেণী থেকে মুখ ফিরিয়ে নেন, তাদের দিকে তাকান না। প্রিয় ভাইরা আমার, আপনারা অবগত হয়েছেন আমাদের আলোচক রয়েছে পর্যাপ্ত পরিমাণে, সুতরাং সময় নির্দিষ্ট, বিষয়ও নির্দিষ্ট। সেই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয়ে কথা বলার চেষ্টা করব। আগামীকালকেও আমার একটি ঢাকার বাইরে প্রোগ্রাম আগে থেকে রয়েছে এবং আজকেও আরেকটি প্রোগ্রাম রয়েছে, যার কারণে সময় দেওয়া খুব কঠিন হওয়ায় আমি বলেছিলাম যে শুরুর দিকেই আমি একটু অংশগ্রহণ করব। তাই সেই হিসাবেই সময়টি আমি বলে নিয়েছি যে আমি একটু আগেই কিছু কথা বলে অংশগ্রহণ করে চলে যাব। আমার বিষয় সহি আকীদা বনাম ভ্রান্ত আকীদা, তাই না? সহি আকীদা বনাম ভ্রান্ত আকীদা। প্রথমে একটু স্মরণ করে দিতে চাই, ইদানিং সহি আকীদা কিন্তু একটা পরিভাষায় রূপ লাভ করেছে। একটু বুঝে আলহামদুলিল্লাহ বলেন। সহি আকীদা একটা পরিভাষায় রূপ লাভ করেছে। তা কি? এটি তুলনামূলক শব্দ হিসেবে ব্যবহার হচ্ছে। উদাহরণস্বরূপ, একই মাযহাবের মানুষ কিন্তু শত নয় হাজারো ভাগে বিভক্ত। মাযহাব কয়টা? একটা। ওই একটা মাযহাবের মানুষ শত নয় হাজারো ভাগে বিভক্ত। এক ভাগ আরেক ভাগকে কাফের বলে ফতোয়া দেয়। যেই ভাগকে কাফের বলে ফতোয়া দেয়, ওই ভাগের তুলনায় যারা কাফের বলে ফতোয়া দিচ্ছে তারা হলো কোন মানুষ? সহি আকীদার। খেয়াল করবেন, তারা হলো কোন মানুষ? সহি আকীদার। উদাহরণস্বরূপ, পীর সাহেবের হিসাব নেই, সবগুলি এক মাযহাবেই। এক পীর সাহেব হয়তো প্রকাশ্যে কবর পূজা করে না, আরেক পীর সাহেব কি করে? প্রকাশ্যে কবর পূজা করে ও করায়। তো যারা প্রকাশ্যে কবর পূজা করে না তারা দাবি করে আমরা হলাম কোন আকীদার? সহি আকীদার। অতএব বুঝবেন, সহি আকীদা মানেই সালাফি আকীদা বলা কঠিন। সালাফি আকীদা অবশ্যই সহি আকীদা, আহলুল হাদিসের আকীদা অবশ্যই সহি আকীদা, কিন্তু শুধু সহি আকীদা বলা মানেই সেটি আবার সালাফি আকীদা নয়। শুধু সহি আকীদা বলা মানেই সেটি আহলুল হাদিসের আকীদা নয়। শুধু সহি আকীদা বলা মানেই সেটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। এক পীর সাহেব তিনি মুরিদদের বায়াত নিয়ে থাকেন সাবেরিয়া তরিকায়, আরেক পীর সাহেব মুরিদদের বায়াত নিয়ে থাকেন নকশবন্দিয়া তরিকায়। তো সাবেরিয়া তরিকার পীর সাহেবরা দাবি করেন, মুরিদ সাহেবরা দাবি করেন আমরা হলাম কোন আকীদার? আমরা হলাম সহি আকীদার। আর নকশবন্দিয়ারা বা মুজাদ্দিদিয়ারা বা চিশতিয়ারা তারা হলো কি? ভ্রান্ত আকীদার বা ভুল আকীদার। সুতরাং মনে রাখবেন, সহি আকীদা এই শব্দটা খুব বেশি ব্যবহার হচ্ছে, কিন্তু এই শব্দ দিয়ে আপনাকে কেউ ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। এই শব্দ দিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। গোটা বিশ্বব্যাপী
প্রকৃতপক্ষে সহি আকীদা হলো সেটাই যা হলো সালাফিদের আকীদা, যা হলো আহলুল হাদিসদের আকীদা, যা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, সেটি হলো একমাত্র সহি আকীদা। আর তথাকথিত সহি আকীদা এগুলি এক প্রকার ধোঁকার আকীদা। একজন মানুষ, তিনি আগে পীরপন্থী ছিলেন, তরিকাপন্থী ছিলেন, এখন তিনি সহি আকীদায় আসলেন। সহি আকীদায় এসে কি করলেন? সহি আকীদায় এসে তিনি খারেজি আকীদা গ্রহণ করলেন। কথা বুঝেছেন? কথাটা বুঝবেন ভালো করে, অত বিস্তারিত গভীরে যাওয়ার সুযোগ নেই, সময় নেই, শুধু ইঙ্গিত সুযোগ বুঝে রাখবেন বিষয়গুলি। সহি আকীদা কখনো সর্বদাই নির্ভেজাল সালাফি আকীদা নয়, সেটা ধোঁকাও হতে পারে। যার কারণে আপনারা দেখবেন যারা নিজেদেরকে শুধু সহি আকীদার দাবিদার, সালাফি আকীদার দাবি করে না, আহলুল হাদিস আকীদার দাবি করে না, তারা দেখবেন এদের স্টেশনের হিসাব নেই। আজকে এক প্ল্যাটফর্মে, কালকে আরেক প্ল্যাটফর্মে, আরেক দিন আরেক প্ল্যাটফর্মে। কিন্তু যেই ব্যক্তি নিজে দাবি করতে পারেন, ঘোষণা দিতে পারেন, আমি প্রকৃত সালাফদের মানহাজ অনুযায়ী সালাফি আকীদার মানুষ, ওই ব্যক্তির আকীদা সহজে বিভিন্ন রকমের রূপ লাভ করতে পারে না। গোটা বিশ্বে সে একইভাবে চলে। বাংলার বুকে হলেও, এশিয়ার বুকে হলেও, আফ্রিকার বুকে হলেও, ইউরোপের বুকে হলেও, পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন, যদি সে স্বীকার করে, যদি সে স্বীকৃতি দেয়, যদি সে দাবি করে, যদি সে সত্যিকারী গ্রহণ করে সালাফি মানহাজের আলোকে সঠিক আকীদা, তাহলে এই আকীদা কখনো বিভিন্ন রূপ লাভ করতে পারে না। সুতরাং আমি নিজেও আত্মমর্যাদাবোধ মনে করি, সৌভাগ্যের বিষয়ে মনে করি, এবং সেই আহ্বানই জানাই, শুধু সহি আকীদা নয়, আমাদেরকে হতে হবে প্রকৃতপক্ষে সালাফি আকীদার অনুসারী ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। আল্লাহ আমাদের সবাইকে সে পথে চলার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এখন আসুন যেই সহি আকীদার কথা আমরা বলবো, এই সহি আকীদা মূলত সালাফি আকীদা, আহলুল হাদিসের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। তাই সহি আকীদা বনাম ভ্রান্ত আকীদা। সহি আকীদা বনাম ভ্রান্ত আকীদা একটি বিশাল বিষয়। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে সহি আকীদা ও ভ্রান্ত আকীদা, হতে পারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সহি আকীদা ও ভ্রান্ত আকীদা, হতে পারে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে সহি আকীদা ও ভ্রান্ত আকীদা, হতে পারে নেককার সৎ ব্যক্তিদের ক্ষেত্রে সহি আকীদা ও ভ্রান্ত আকীদা, হতে পারে কিতাবুল্লাহ কোরআনুল কারীমের ক্ষেত্রে সহি আকীদা ও ভ্রান্ত আকীদা, হতে পারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিসের ক্ষেত্রেও সহি আকীদা বা ভ্রান্ত আকীদা। বিষয়টি ব্যাপক বিষয়। সব ক্ষেত্রেই আমরা বলবো, যদি কেউ বলেন যে কোন সহজ পথটা অবলম্বন করলে সকল ক্ষেত্রে আমি সহি আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবো, নির্ভেজাল আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবো, সেই পথটি কি? জবাব, সেই পথটি হলো সালাফি মানহাজ। বলুন আলহামদুলিল্লাহ। সেই পথটি কি? সালাফি মানহাজ। সালাফি মানহাজ কি জিনিস? সালাফি মানহাজ মূলত তিনটির সমন্বয়ের নাম। প্রথম হলো কিতাবুল্লাহ, দ্বিতীয় হলো সুন্নাতু রাসূলিল্লাহ, তৃতীয় হলো ফাহমুহুমা আলা ফাহমিস সালাফ as-salih।
জীবনের সকল ক্ষেত্রে কোরআনুল কারীমকে আঁকড়ে ধরা, সকল ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে আঁকড়ে ধরা, অতঃপর এই কোরআনুল কারীম এবং সহিহ আকীদা দুটোকে বোঝা, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বুঝেছেন সেভাবেই বোঝা, এটির নামই হলো সালাফি মানহাজ। এই মানহাজের উপরে যারা প্রতিষ্ঠিত হবে তারাই মুক্তিপ্রাপ্ত হবে, তারাই জান্নাতি হবে, তারাই যুগে যুগে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত পৃথিবীর বুকে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে ইনশাআল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলেন, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন্নার। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামী, ইল্লা ওয়াহিদা, একটি ব্যতীত। তারা কারা? জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, জবাব দিলেন, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আকীদার উপরে, যেই মানহাজের উপরে, যেই আদর্শের উপরে, যেই আমলের উপরে, যেই ইবাদতের উপরে, যেই খুলুকের উপরে, এই আকীদা, আদর্শ, মানহাজ এবং ইবাদত আমলের উপরে যারা হবে তারাই হলো মুক্তিপ্রাপ্ত। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে কবুল করে নিন। দ্বিতীয় ভবিষ্যৎবাণী করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় ভবিষ্যৎবাণী করলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আমার উম্মতের মাঝে একটি দল সর্বদাই তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, হাত্তা ইয়াতি আমরুল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে চাইবে, বিভিন্নভাবে বিপদগ্রস্ত করতে চাইবে, লা ইয়াদুররুহুম, তারা কখনো তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এমনকি কিয়ামত সন্নিকটে এসে যাবে, তবু তারা সেভাবেই হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। প্রসিদ্ধ 4 ইমামের মাঝে শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যাদের ক্ষেত্রে এই ভবিষ্যৎবাণী করেছেন তারা যদি আহলুল হাদিসেরা না হয় তাহলে আর কে হতে পারে আমার জানা নেই। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই হাদিসের আলোকে আমাদের জন্য সুসংবাদ, আমরা যদি প্রকৃত আহলুল হাদিস হতে পারি, শুধু জন্মসূত্রে আহলুল হাদিস নয়, ভৌগোলিক সূত্রে আহলুল হাদিস নয়, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে প্রকৃত আহলুল হাদিস হওয়াটি হলো সৌভাগ্যবান হওয়ার বিষয়। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি। সহিহ আকীদা বরং ভ্রান্ত আকীদা, সব কিছুর মূলে কি? কিভাবে আপনি সহিহ আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারেন, অথবা কিভাবে আপনি ভ্রান্ত আকীদার দিকে চলে যেতে পারেন? একটি দিক বলেছি আমরা, আপনি যদি সালাফি মানহাজকে আঁকড়ে ধরতে পারেন তাহলে আপনি সহিহ আকীদার উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন। অপরদিকে সালাফি মানহাজ থেকে যদি বের হয়ে যান তাহলে সহিহ আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকা সম্ভব নয়। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন, মিনকুম বাদি, জেনে রাখো তোমাদের মাঝে আমার পরে যারা বেঁচে থাকবে পৃথিবীর বুকে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, ইসলামে অনেক মতভেদ সে দেখতে পাবে। সেই কঠিন মতভেদের পরিবেশে
নিরাপদ থাকার পথ কি, হকের উপরে প্রতিষ্ঠিত থাকার পথ কি, নির্ভেজাল ইসলামে প্রতিষ্ঠিত হওয়ার পথ কি? ওয়ালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। দুটি পথ। প্রথম পথ হলো, আমাদের করণীয় কর্তব্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরা। শুধু ধরা নয়, আঁকড়ে ধরা। শুধু আঁকড়ে ধরা নয়, ওয়া'আদ্দু আলাইহা বিন-নাওয়াজিজ, মারির দাঁতগুলি দিয়ে শক্ত করে কামড়ে ধরা। যদি আপনি শক্ত করে কামড়ে না ধরতে পারেন, আপনার চতুর্দিকে কত ডাক, কত দাওয়াত, কত আহ্বান, কত লোভ লালসা, কত প্রলোভন, আপনি সুন্নাহর উপরে অটল থাকতে পারবেন না। তাহলে দুটি দিক। প্রথম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরা, কামড়ে ধরা। দ্বিতীয়, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন ইসলামের নামে, আকীদার নামে, আমলের নামে যা কিছু আবিষ্কার হবে, সব থেকে আপনাকে শত মাইল দূরে থাকতে হবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, যত ইসলামের নামে নতুন আসবে কোনোটাই সুন্নাহ হতে পারে না, সবটি বিদআহ। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর বিদআতের পরিণতি পথভ্রষ্টতা ও জাহান্নাম বলার অপেক্ষা রাখে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা বলবো সহিহ আকীদা কিভাবে নিশ্চিত হব, আর ভ্রান্ত আকীদা কিভাবে আমি বুঝব? সহিহ আকীদা নিশ্চিত হওয়ার পথ হলো আকীদার উৎস নিশ্চিত হওয়া। আমার আকীদা যদি হয় বুজুর্গানে দিন থেকে গ্রহণ করা, আমার আকীদা যদি হয় পীর মুর্শিদ থেকে গ্রহণ করা, আমার আকীদা যদি হয় প্রচলিত ফাজাইলে আমলের কিতাব থেকে নেওয়া, তাহলে এই আকীদার উৎস যেমন সহিহ নয়, আকীদাও তেমন কি সহিহ নয় এবং হতে পারে না। কিন্তু আমার আকীদা যদি হয় মা ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আল্লাহ বলেছেন এবং আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা থেকে নেওয়া হয়, তাহলে সে দুটোই হলো নির্ভেজাল সহিহ। তাহলে আমার আকীদাও হবে নির্ভেজাল এবং সহিহ। সুতরাং এই বিষয়টি সকলে মনে রাখবেন। আকীদা সহিহ হওয়ার শর্ত হলো আকীদার উৎস সহিহ হওয়া। আকীদা নির্ভেজাল হওয়ার শর্ত হলো আকীদার উৎস নির্ভেজাল হওয়া। বিশেষ করে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি মা খাইরিহি ওয়া শাররিহি, কয়টি জিনিস? কয়টি? আকীদার ঈমানের মূল কয়টি? 6টি। এই 6টি আপনি গ্রহণ করবেন কি থেকে? এগুলি হলো আকীদার মূল বিষয়। এই 6টি গ্রহণের উৎস আপনার আকীদাকে নিশ্চিত করবে সহিহ কিনা। যদি এই 6টি গ্রহণের উৎস সহিহ হয়, তাহলে আপনার আকীদাও সহিহ হবে। আর এই 6টি গ্রহণের উৎস যদি আপনার যায়ীফ হয়, ভ্রান্ত হয়, তাহলে আপনার আকীদাও খুব সহজে ভ্রান্ত হবে। লক্ষ্য করুন ছোট্ট একটি উদাহরণ। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরশুল মুমিনে কলবুল মুমিনে আরশুল্লাহ। খেয়াল করবেন,
আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া আর কলবুল মুমিনে, শুনেন নাই কোনোদিন? কলবুল মুমিনে আরশুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? প্রথম আকীদার মূল বিষয় হলো আল্লাহ, ঈমানের মূল বিষয় হলো আল্লাহ। প্রশ্ন আইনাল্লাহ, আল্লাহ কোথায়? এর জবাব দুটো আসছে। একটা জবাব হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরেক জবাব হলো কলবুল মুমিনে আরশুল্লাহ। অর্থ কি? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, প্রশ্ন হলো আল্লাহ কোথায়? জবাব আসছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান কোথায়? আরশের উপরে। আরেকটি জবাব আইনাল্লাহ, আল্লাহ কোথায়? জবাব আসছে কলবুল মুমিনে আরশুল্লাহ, এই মুমিনের হৃদয়টাই হলো আল্লাহর আরশ, আর আল্লাহ কোথায়? আমার কলবের ভিতরে। দুটোই কিন্তু আকীদা, দুটোই আকীদা, এবং দুটোই আকীদার উৎস। যারা তাদের আকীদা গ্রহণ করবে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এই কিতাব থেকে, আল্লাহর বাণী থেকে, তাদের আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় কোথায়? সপ্ত আসমানের ঊর্ধ্বে আরশের উপরে, সুবহানাল্লাহ। আর যারা আকীদা গ্রহণ করবে জাল হাদিস থেকে, কলবুল মুমিনে আরশুল্লাহ, দুটো কি এক তাওহীদ? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাওহীদ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ, যুগে যুগে সকল নবী রাসূলদের তাওহীদ, খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের তাওহীদ, সালাফদের তাওহীদ, যা হলো মূল উৎস কিতাব এবং সুন্নাহর মাঝে রয়েছে, সেটি হলো নির্ভেজাল তাওহীদ। আর তথাকথিত বিভ্রান্ত বাতিল সমাজ সেই হিজবুত তাওহীদের তাওহীদ হলো কুফরির তাওহীদ ছাড়া কিছুই নয়, ঠিক কিনা? পার্থক্য একটাই, হিজবুত তাওহীদ তাদের তাওহীদ নিয়েছে কথা থেকে, নিশ্চয়ই কোরআন এবং সুন্নাহ থেকে নয়। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা আহলুল হাদিস বা আহলুস সুন্নাহ তাদের তাওহীদ নিয়েছে কিতাব এবং সুন্নাহ থেকে, যার কারণে উৎস সঠিক হওয়ার কারণে আকীদাও সঠিক, উৎস ভ্রান্ত হওয়ার কারণে আকীদাও ভ্রান্ত। দ্বিতীয় আরেকটি ভয়াবহ ফিতনা, সেই ফিতনাও মূলত আহলুল হাদিসদের মাঝে বেশি ছড়ানো হচ্ছে, বেশি চেষ্টা করানো হচ্ছে। কারণটা কি? গোটা বিশ্বের মানুষেরা জানে পৃথিবীর বুকে কোরআনুল কারীমের পরেই হাদিসকে যারা সবচেয়ে যথাযথ মূল্যায়ন করে তারাই হলো একমাত্র কারা? মাযহাবপন্থীরা, তরিকাপন্থীরা, না পীর সাহেবের মুরিদারা? তারাই হলো একমাত্র আহলুল হাদিসেরা। বলুন আলহামদুলিল্লাহ, তারাই একমাত্র আহলুল হাদিসেরা। যার কারণে হাদিসের শত্রু যারা, তারা আহলুল হাদিসদেরকে টার্গেট করে হয় ব্যক্তিকে অথবা গোষ্ঠীকে অথবা বিভিন্ন কোনো প্রতিষ্ঠানকে তাদের অধীনে নিয়ে এই ভ্রান্ত আকীদা আহলুল হাদিসদের মাঝেও ছড়ানোর তারা কৌশল বেছে নিয়েছে। আমরা বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার ক্ষেত্রেও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের ক্ষেত্রেও, সেখানেও সহিহ আকীদা এবং ভ্রান্ত আকীদা যারা সঠিক উৎস থেকে গ্রহণ করে। সঠিক উৎস কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। এর অর্থ হলো এই, রাসূলের হাদিস মানব না, শুধু রাসূলকে মানব, এটাই অর্থ নাকি? কখনো হতে পারে না। তাই সঠিক উৎস থেকে সঠিক আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন,
দিয়েছেন তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়ে কোরআনুল কারীম, দিয়েছেন তিনি আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে প্রাপ্ত হয়ে অসংখ্য সহিহ হাদিস। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সঠিক ঈমান ও সহিহ আকীদার বিষয় হলো আমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে আমাদের জীবনে মেনে নেব। পক্ষান্তরে যারা ভ্রান্ত আকীদার মানুষ, তাদের দাবি হলো তথাকথিত আহলে কোরআন নয়, মূলত তারা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকারী। শুধু হাদিস অস্বীকারী নয়, তারা অবশ্যই কোরআন অস্বীকারী, ঠিক কিনা? যারা আজকে হাদিস মানতে চায় না, বলে শুধু কোরআন মানব, হাদিস মানি না, যদি সত্যিই তারা কোরআন মানত তাহলে হাদিস মানতে তারা বাধ্য, তাদেরকে মানতেই হবে। কিন্তু তারা তো আসলে কোরআনও মানে না। এজন্যই আমরা বলবো এই ভ্রান্ত শ্রেণীর আকীদার উৎসও হলো কোরআন থেকেও তারা আকীদা নেয়নি, হাদিস থেকে তো নিবেই না, যার কারণে তারা তাদের ওই ভ্রান্ত আকীদা এরপরে তারা প্রতিষ্ঠিত। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিক আকীদা আমাদেরকে স্মরণ করে দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, তার প্রতি ঈমানে অবশ্যই তার যে হাদিসগুলি সহিহ বলে প্রমাণিত সেগুলি আমাদেরকে মেনে নিতেই হবে, আমাদের জীবনে বাস্তবায়ন করতেই হবে। এটি হলো সহিহ আকীদার দাবি। প্রিয় ভাইরা, ঠিক একইভাবে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে সহিহ আকীদা ও ভ্রান্ত আকীদা। এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মুমিন, তারা বিশ্বাস করে এই উম্মার মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা সবচেয়ে সম্মানের পাত্র, মর্যাদার পাত্র, তারাই হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, সকল সাহাবী। এটি হলো সহিহ আকীদা। তারা এই আকীদা গ্রহণ করেছেন কিতাবুল্লাহ থেকে, গ্রহণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। অপর পক্ষে এই শ্রেণী কয়েক ভাগে বিভক্ত। তার মাঝে সবচেয়ে চরমপন্থী তথাকথিত এই আহলে কোরআন বলুন, যারা হাদিস অস্বীকার করে তারা বলুন, অথবা উগ্রপন্থী চরমপন্থী শিয়া রাফেজি বলুন, যারা অধিকাংশ সাহাবীকে কাফের বলে তারা বিশ্বাস করে থাকে, নাউযুবিল্লাহ। যারা আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা তো দূরের কথা, তাদেরকে মুসলিম পর্যন্ত বিশ্বাস করে না, নাউযুবিল্লাহ। কেন এই বিভ্রান্ত আকীদা, এই বাতিল আকীদা কেন, এই কুফরি আকীদা কেন? এর কারণ হলো সাহাবায়ে কেরামের ক্ষেত্রে তারা আকীদা কখনোই গ্রহণ করেনি আল্লাহ কি বলেছেন এবং আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, বরং তারা এই ক্ষেত্রে আকীদা গ্রহণ করেছে তাদের সেই মন গড়া প্রবৃত্ত পূজারী, তাদের সেই সমস্ত পীর মুর্শিদ যারা রয়েছে, ধর্মীয় লিডার যারা রয়েছে, যাদের মাঝে কোরআন সুন্নাহর কোনো মূল্য নেই, তাদের থেকে, যার কারণে তারা সাহাবায়ে কেরামদের ক্ষেত্রেও ভ্রান্ত আকীদায়। প্রিয় ভাইরা আমার, সময় নির্দিষ্ট শেষ হয়ে গেছে, কথা দীর্ঘ করার সুযোগ নেই। পরিশেষে ছোট্ট করে এতটুকু বলতে পারি যে বিষয়গুলি আমি বলেছি সহিহ আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য প্রথম বিষয় হলো আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহর কাছে হেদায়েত চাওয়া। দ্বিতীয় বিষয় হলো আমাকে বেছে নিতে হবে সালাফি মানহাজ, সত্যিকারী সালাফি মানহাজ। ভ্রান্ত আবার এই ক্ষেত্রেও ভ্রান্ত চিন্তায় নয়, প্রকৃতপক্ষে সালাফি মানহাজ আমাকে বেছে নিতে হবে। এবং আকীদার ক্ষেত্রে কিতাব ও সুন্নাহ ও সালাফদের ফাহাম বা বোঝা, সেটিকে আমাকে বেছে নিতে হবে। যখনই আমি এই আকীদার ক্ষেত্রে সঠিক উৎসকে আমি বেছে নিতে পারবো, তাহলে আমি সঠিক আকীদার উপর প্রতিষ্ঠিত থাকতে পারবো ইনশাআল্লাহ। এবং ভ্রান্ত আকীদা থেকে আমি রক্ষা পাবো, মুক্ত হতে পারবো। আল্লাহ আমাদেরকে সেভাবেই সঠিক আকীদার উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জানাই
যিনি আমাদেরকে এতটুকু বোঝার তৌফিক দান করেছেন যে সহি আকীদা আর ভ্রান্ত আকীদা কি, এবং সহিটাকে সঠিকটাকে বেছে নেওয়ার যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই আল্লাহর ওই যাবতীয় প্রশংসা আলহামদুলিল্লাহ। এবং তার কাছে আমাদের আবেদন, আল্লাহ আমাদেরকে গোটা জীবন কিতাব ও সুন্নাহর আলোকে, সালাফি মানহাজের আলোকে আমাদের সকল ক্ষেত্রে আমরা যেন সহি আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে আহলুল হাদিসেরা বাংলার বুকে বলুন, গোটা বিশ্বে বলুন, বাংলাদেশ জামিয়াতে আহলুল হাদিস বলুন, সকলেই এভাবেই সেই সঠিক মানহাজের প্রতি, সঠিক আকীদার প্রতি দাওয়াত দিয়ে যাচ্ছে। আমরা যেন সেই সঠিক দাওয়াতের প্রতি প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ছোট্ট একটি আহ্বান জানিয়ে যেতে চাই, সে বিষয়টি হলো, একজন মানুষ হিসাবেও আমি সঠিক আকীদার উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, কিন্তু এই সঠিক আকীদাকে ছড়িয়ে দেওয়ার জন্য, এর বিস্তার ঘটানোর জন্য অবশ্যই পরস্পরে আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে একে অপরের প্রতি সহযোগী হয়ে যদি কাজ না করতে পারি, তাহলে বিষয়টি খুবই কঠিন হবে, কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা যেন সবাই আবার নতুন নতুন সহি আকীদার ধারক বাহক হয়ে নতুন নতুন পথ আমরা না শুরু করি, আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে চলার চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই দুদিনের সম্মেলনে যারা যেভাবে অবদান রেখেছে